আল্লাহর নবী সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন কোন বান্দা রাতের বেলায় প্রাতঃবেলায় কোরআনে কারীম শোনার জন্য, তরজমা শোনার জন্য, তরজমা বোঝার জন্য আরামের ঘুম হারাম করে কোন এক জায়গায় অবতরণ করে রাতের বেলায় কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে যায়, আরামের ঘুমকে হারাম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামায় শুধু নেকি দেন না, ওই বান্দাদের পিতা মাতা আত্মীয় স্বজন যদি কেউ কবরস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীদের কবরের মধ্যেও সওয়াব প্রেরণ করেন। আজকে আপনার মা চলে গেছে, হয়তো বাবা চলে গেছে, সময় পান না কবরস্থানে দাঁড়িয়ে মা বামিন বলেন, ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নগদ 2টা পুরস্কার দিয়া আমি আল্লাহ তাদেরকে ধন্য করব। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2টা জিনিস দিয়া ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু বান্দা তোমার সওয়াব নয়, শুধু বান্দা তোমার গুনাহ মাফ নয়, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, ও রংপুর পীরগাছার মানুষেরা কান লাগান, আমরা এমন একটি কিতাব শোনার জন্য এসেছি, যেই কিতাব শুনলে লাভ হবে, যেই কিতাব শুনলে ইমানের পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে। দুনিয়াতে যতই কিতাব আপনি শোনেন না কেন, লেনিনের সংবিধান, কার্ল মার্ক্সের সংবিধান, আব্রাহার সংবিধান, ডক্টর কামারের সংবিধান, পৃথিবীতে যত সাহিত্য আছে, যত মনীষীদের বই আছে, কবিদের লেখা বই আছে, যতগুলো আপনি পড়েন না কেন, পৃথিবীতে কোনো দার্শনিক নাই, কোনো কবি নাই এমন কথা বলতে পারে আমার কিতাব পড়লে সওয়াব হবে, আমার কিতাব পড়লে গুনাহ মাফ হবে, এমন কি কোনো তথ্য আছে নাকি? আরো জোরে কোন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বিশ্ব নবীর কাছে গারে ঘেরায় কোরআনে কারীম যখন নাজিল করে দিলেন, নাজিল করে জানায় দিলেন, নবীজি আপনার উপরে এমন একটি কিতাব আমি আল্লাহ দিয়ে দিলাম, যেই কিতাব আপনার বান্দা যদি পড়ে, মানে কোরআনের সঙ্গে যদি থাকে, ওই বান্দার আমলনামায় নেকি যাবে, আর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, শুধু মাফ করে দিব না, আরো কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে শোনো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওই রাতের বেলায় দাঁড়িয়ে যখন কিয়াম করেছিলা, ও বান্দারে, কেউ তোমারে দেখে নাই, দেখছেন কে? আল্লাহ দেখছিলেন। ওই গভীর রাত্রিতে, আপনাদের কষ্ট হচ্ছে, কথা বুঝতেছেন? ওই গভীর রাত্রিতে কেউ আপনাকে দেখে নাই, পর্দা টেনেছেন, দরজা লাগিয়েছেন, জানালা বন্ধ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, গভীর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন, দু চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়েছে, বুকটা ভিজিয়েছেন, কিন্তু কেউ দেখে নাই। বলেন দেখেছেন কে? সেই আল্লাহ বলছেন, বান্দা শোনো, তুমি তো আমার ভয়ে আমার রুজ্জুকে নত করে, বান্দারে আমি আল্লাহকে খুশি করার জন্য, ও বান্দারে পাগল পারা দিশে হারা আত্মহারা হয়েছো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার করে। সমস্যা আসবে উনি। প্রিয় ভাইয়ারা আমার, এইবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সেই কথাই বলছি, আল্লাহু আকবার, আমি আল্লাহ সেই কথাই কোরআনে কোট করে দিয়েছি, বান্দারে, ও বান্দা, জান্নাত যদি যেতে চাও
তুমি যদি আমার মেহমান হতে চাও তোমাকে আমি আল্লাহ দিব, তবে সত্য হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা সত্য মানতে হবে। এক নম্বরের সত্য, ঈমান আনয়ন করা লাগবে, ঈমানের পরে সৎ কাজ তোমারে করা লাগবে। যদি সৎ কাজ করতে পারো বান্দা, ঈমান আনয়ন যদি করতে পারো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমারই দিয়েছি, অন্য কোনো জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের মেহমান করে জান্নাতে পৌঁছিয়ে দিব। প্রিয় ভাইয়ারা আমার, সেই কথায় আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমান আনয়ন করতে যদি পারো, আর এক নাম্বার ঈমানের স্তর যদি মনে প্রাণে মানতে পারো, আমানতু বিল্লাহি, ঈমান আনবেন কার উপরে? আল্লাহর উপরে যদি ঈমান আনয়ন করতে পারেন, জীবনকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন কোরআন দিয়া। জোরে কোন কি দিয়া? কোরআন দিয়া পরীক্ষা নেবেন। একদিকে লক্ষ টাকা থাকবে, আর একদিকে ফাঁসির দড়ি ঝুলানো থাকবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলবেন, দেখি বান্দা, তুই জান্নাত চাস নাকি দুনিয়ার টাকা চাস? একদিকে ফাঁসির দড়ি, অন্যদিকে টাকার স্তূপ দিয়া পরীক্ষা করা হবে। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। দেশ দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আবাবিল থেকে বাংলাবাদ, যিনি কোরআনের পাখি বলে স্বীকৃত আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে বলা হলো, একদিকে টাকার স্তূপ, অন্যদিকে ফাঁসির দড়ি দেখানো হলো। আল্লাহর কোরআনের পাখি 20 শতাব্দীর মুজাদ্দিদ ডাক দিয়া বললেন, রুহু আমার বুক পকেটে থাকে, আল্লাহ যদি চায় ইসলামের জন্য, একামতে দিনের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব, তবে বাতিল খুনি সন্ত্রাসীর কাছে একটা বারের জন্য মাথা নত করব না। ঠিক কিনা বলা মুসলমান? প্রিয় ভাইয়ারা আমার, দুনিয়াতে যান নজির রেখে গেছেন, দুনিয়াতে ঈমানের পরিচয় দিয়েছেন কেমনে ঈমান লালন করতে হয়। প্রিয় ভাইয়ারা আমার, কাদের মোল্লাকে এমন কোনো মানুষ নাই চিনে না। কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, এবং কি আল্লাহর প্রিয় বান্দা আলী হাসান মুজাহিদ সহ বড় বড় নেতৃবৃন্দকে যখন বলা হলো আপনি প্রাণ ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে, তখন তারা বললেন, আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। একদিকে টাকার স্তূপ দেখানো হলো, অন্যদিকে আল্লাহর গোলামদেরকে ফাঁসির দড়ি দেখা হলো। ওরা বললেন, খুনিরা, ফাঁসিস্টরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, তোমরা শোনো, আমরা এমন এক সংগঠনের জন্য ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে। কেমনে ঈমান লালন করতে হয়? একদিকে ফাঁসির দড়ি, আর একদিকে টাকার স্তূপ। টাকা নিবা না জীবন দিবা? বললেন, টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু আমরা আমাদের রক্ত জমিনে দিতে চাই। যে জমিন শহীদদের রক্ত ছুঁয়ে যায়, সেই জমিনে আর কখনো জুলুমরা মাথা চাড়া দিতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা মুসলমান? একদিকে টাকার স্তূপ, আর একদিকে ফাঁসির দড়ি। আল্লামা সাইদি বলেছেন, আমার রুহু বুক পকেটেই থাকে, আল্লাহ চাইলে দিতে পারি। মতিউর রহমান নিজামী সাহেব বলছেন, বাবা ফাঁসির কাছে যাব, পায়জামা পরে না লুঙ্গি পরে যাব। সন্তান কত বড় ঈমানওয়ালা হলে আব্বাকে বলতে পারে, লুঙ্গি পরে যাইয়েন না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বরং সাদা পাঞ্জাবিয়া পায়জামা পরে ফাঁসির দড়িতে ঝোলেন। আপনার রক্তের মাধ্যমে লেলিহান শিকা হয়ে এই জালিমদের মসনদে আগুন জ্বালিয়ে জালিমদেরকে সরকার করুন। প্রিয় ভাইরা, আমাদেরকে তকমা দেয়া হয়েছে রাজাকার, কোরআনের পাখিকে বলা হয়েছে ধর্ষণকারী, কিন্তু আল্লাহর ইশারা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সবাই ধরে বারবার
আর আল্লাহ ধরে কয়বার? কয়বার? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। ভারতবর্ষে একজন বড় পণ্ডিত ছিল, নাম তার রাজা লক্ষণ সেন। কি নাম? লক্ষণ সেন। হিন্দু না মুসলমান? এই বেটা চাইলেন মুসলমানদের চিরতরে মুসলমানদের ধর্মকে চুনকালি দিয়ে আমি আমার নোংরা ধর্ম প্রতিষ্ঠিত করব। কিন্তু এক মুজাহিদ যুগ জামানা পাল্টে দিতে হাজার লোকের নেই কো প্রয়োজন, এক সাইডে আনতে পারে, এক মুগ্ধ আনতে পারে জাতির জাগরণ। হাজার হাজার ভাইদের লাশ স্তূপ করে, এই ভাই কথা বলছেন, হাজার হাজার শত শত লাশ। ভাই আজকের প্রধান অতিথি না, ইয়া ভাই না, উপাধ্যক্ষ ভাই না, এদের ব্রান্ড, এদেরকে তাকবীর লাগে, কথা কয় না। ওই নেতার মতো না যে তাকবীর না দিলে তোমার ভাই আমার ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, কথা কয় না। জামাত ইসলামকে ব্র্যান্ড করতে চাইছিল, বাতিল করতে চাইছিল, কিন্তু জামাত ইসলাম ব্র্যান্ড হওয়ার আগে জাতির কাছে এমন ভাবে ভালোবাসা অর্জন করেছে, এখন মাটি পর্যন্ত কয় আগামীর সংসদে জামাত ছাড়া কোনো জালিম ফাসিককে দেখতে চাই না। কিসের তাকবীর দেওয়া লাগবে? জামাত তো একটা ব্র্যান্ড সংগঠনের না, আমাদের তাকবীর লাগে না। আমরা কোন কোম্পানির বক্তব্য শুনলে সবাই বুঝতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। যুগ জামানা পাল্টে দিতে হাজার লোকের নেই কো প্রয়োজন, এক সাইডে জাতির জাগরণ। আমরা দোয়া করলাম 16 বছরে, আয় আল্লাহ তাআলা এত জুলুম আর নির্যাতন আমরা সহ্য করতে পারি না, বাড়িতে ঘুমাতে পারি না। ছাত্র শিবিরের ভাইয়েরা বিয়ে করেছেন, বাসরাত স্ত্রীর সঙ্গে রুমে যাবেন, এমন সময় ডিবি হারুনের লোকজনেরা খপ করে এসে চপ করে টান দিয়া বাসরাতটা জেলখানায় কাটায় দিয়েছেন। এমন নজির আছে না নাই? আমি তার দৃষ্টান্ত, ঈদের দিন নামাজ পড়ার জন্য বের হচ্ছিলাম, কোন আল্লাহর ওলি খবর দিল তিনি বাড়িতে আছেন। হুট করে ঈদের নামাজ পড়া তো দূরের কথা, পুলিশ এসে বললেন হুজুর মাফ করবেন, ঈদের দিন ধরতে চাই নাই, কিন্তু উপর থেকে চাপ এসেছে, চলেন হুজুর। আমিও বললাম চলেন, তবে যাওয়ার আগে আমার বাড়িতে লাস্তা সেমাই খান। আপনি খান, গরু দিয়া খান, মুরগি দিয়া খান, তারপর হাতে হ্যান্ডকাপ দেন। আমরা পালায় যাওয়ার জাতি না, আমরা ময়দান থেকে পিছে পড়ার জাতি না। পুলিশ বললেন হুজুর মন চায় খাইতে, কিন্তু উপরের চাপ। এই ঘটনা বলে হাতে হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি দিয়া জেলখানায় নিয়ে গেলেন। ডাক দিয়া বললেন হুজুর কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেন, তাছাড়া কোনো অপরাধ নাই। কথা কোন ঠিক কিনা? 16 বছরে আমরা চাইলাম আল্লাহ তাআলা এমন একজন শাসক আমাদের জন্য দেন, আর জুলুম সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বোকারে দোয়া করিস, কিন্তু দোয়া করার ফর্মুলা জানিস না। আল্লাযী আলাল আরশিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ আসমান থেকে সিসি ক্যামেরায় দেখতেছি এরা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তোমরা জনগণ চাইতেছ পদত্যাগ, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম পদত্যাগ না দেশ ত্যাগ। কথা কয় না? প্রিয় ভাইয়েরা আমার, সেই কথাই বলছিলাম, আমরা চাইলাম পদত্যাগ আর আল্লাহ চাইলেন দেশ ত্যাগ। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই জালিম জুলুম চক্রান্তদের চক্রান্ত যে জায়গায় শেষ হয়ে যায়, আর আমি আল্লাহর হিকমা সেখানে শুরু হয়ে যায়। ওই ভারতবর্ষের লক্ষণ সেন চাইলেন আমি আমার বাপ দাদার নোংরা ধর্ম দিয়া উপজেলা ইউনিয়নে পাড়ায় মহল্লায় গ্রামে কাঠের মূর্তি, সিমেন্ট দিয়া মূর্তি, টাইলস করা মূর্তি, একই কায়দায় ইনারাও চেয়েছিলেন মূর্তি আর মূর্তি। দেশটা ঢাকায় গেলে মনে হতো এটা বাংলাদেশ না, এটা নমরুদের দেশ। চিকিৎসার কারণে মানুষ মরে,
রংপুর মেডিকেলে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। চিকিৎসার কারণে আমার মা বোনেরা ধুকে ধুকে মরে, আর জনগণের রক্ত শুষে রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে, আর 2,500-1,500 কোটি টাকা দিয়া বাপের মূর্তি বানায়। ওই লক্ষণ সেন চাইছিলেন। আমি আগেই বলছিলাম আমার আলোচনা কোরআন এবং বাস্তবসম্মত আলোচনা, কষ্ট নিবেন না, শুধু ওয়াজটা মিলায় নেন। লক্ষণ সেন চাইলেন আমি আমার বাপ দাদার নোংরা ধর্মকে এই রাষ্ট্রে প্রচলিত করব। মানুষ আমার আব্বাকে সেজদা দিবে, মানুষ আমার আব্বাকে জাতির গুরু মানবে। ইনারাও চাইছিলেন জাতির গুরু, ওনারাও চাইছিলেন একই কোম্পানির জিনিস কিন্তু ভার্সন চেঞ্জ। কথা কয় না? আইফোন 13 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, একই জিনিস, একই কোম্পানির প্রোডাক্ট, কিন্তু প্রিয় ভাইরা এক একটার কাজ এক এক রকম। কথা কনা চেনা নাই? ওদের কাজ ছিল গোপনে, আর এদের কাজ ছিল ওপেনে। ওদের কাজ ছিল ওপেনে, এদের কাজ ছিল গোপনে। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, এইবার লক্ষণ সেন যখন এই কাজ শুরু করলেন, এক আল্লাহর ওলি নাম এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার। আমাদের আবু সাইদ যেমন ওই বেগম রোকেয়ার সামনে এখতিয়ারের মতো কলাট খুলে বলছে, পুলিশ রে আয় বুকে গুলি কর, তবে আমি আমার অধিকার ফিরে চাই। বদরের প্রান্তরের মতো আমার ভাই বীর মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছেন। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামের শহীদ রফিক 2006 সালের 28 অক্টোবর লগিয়ার বৈঠার আন্দোলনে আমার চোখের সামনে শহীদ হতে দেখেছি প্রিয় ভাইকে। আমার রফিক ভাই বললেন, ভাই রে বাজারের ব্যাগটা বাড়িতে দেন। ভাই আপনি কোথায় যান? সংগঠন থেকে ডাক এসেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দৌড়াতে হবে। খরচের ব্যাগ ফেলায় দিয়া, টুপি একটা মাথায় দিয়া শহীদ রফিক রওনা শুরু করবেন। প্রতিমধ্যে চাপা দিয়া রামদা দিয়া ওই মাথার টুপিটা যখন ড্রেঙের মধ্যে পড়ে গেছে, আমার রফিককে তারা এক কোপ দিয়া কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার রফিক সেই জায়গায় গলা কাটা মুরগির মতো টকবক টকবক করে যুবকটা সে জায়গায় শাহাদাত বরণ করেছেন। মানুষের লাশের মধ্যে আগুন দিয়া কেক কেটেছেন। প্রিয় ভাইয়েরা, 16 বছরে কতই না নির্যাতনা, স্টিম রোলার চালালো। দোয়া করলাম পদত্যাগ, আর আল্লাহ বললেন বোকারা পদত্যাগ না, পদত্যাগ করার পরে আবার বিভিন্ন রূপ নিয়ে আসতে পারে, পদত্যাগ না। আমি আল্লাহ চাইলাম দেশ ত্যাগ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, লক্ষণ সেন তাই করলেন। এই লক্ষণ সেন দুপুর বেলা ঠিক 2:30টার সময়, ইতিহাস না জানা থাকলে ইতিহাসটা পড়ে নেবেন প্রিয় ভাইয়েরা, ওই লক্ষণ সেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের এক হুঙ্কারের কারণে পিছনে রাস্তা দিয়া ওই দিল্লি থেকে ঢাকায় এসেছে। এই বাংলাদেশের 24 সালের এই লেডি ফেরাউন এও 2:30টার দিকে বাংলা থেকে দিল্লিতে গিয়েছে। আমরা তো 16 বছরে নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ডে খাওয়ার পরেও দেশের আছি। মরার পর জানাজারের হুজুর দিয়ে জানাজার পাবো, আর আপনি যে জায়গায় গেছেন সেখানে ঠাকুর ছাড়া আর কিছু নাই। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। কষ্ট হচ্ছে নাকি? আপনার কষ্ট পাইতেছেন? এইবার কান লাগান। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার যখন গর্জন দিলেন, ঠিক একই কায়দায় আবু সাইদের মতো, বীর মুগ্ধের মতো এক গর্জনের কারণে সারাদিন লিপস্টিক বিভিন্ন আইটেমের পরত, শাড়ি বিভিন্ন সময় বিভিন্নটা পরত। পালানোর সময় শাড়ি তো দূরের কথা, লিপস্টিক তো দূরের কথা, জীবনটা নিয়ে কোনো মতো চলে গেছে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, জালিমরা কখনো টিকসই হয় না, জালিমরা কখনো ক্ষমতায় চিরস্থায়ী হয় না। কারণ মাজলুমের দোয়া পারমাণবিক বোমের চাইতেও ভয়ঙ্কর হয়। আমার সেই কথা আজ মনে পড়ে, আল্লামা সাইদির সেই সোনালী কথা, যে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। 16 কোটিতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় পড়ছে?
ঠিক আল্লাহর কোরআনের পাখির 50 বছর আগের ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে গেছে। পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় না। কেউ থাকে বর্ডারের কাছে, কেউ থাকে মশারির তলে, কেউ থাকে কলা পাতায় শুয়ে। আল্লাহর কোরআনের পাখি 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে মিথ্যা সাক্ষী দিয়ে যেই কালামানিক কোর্টে দাঁড়িয়েছিল, সেই কালামানিককে ওই কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে কালামানিককে জেলখানায় যাওয়া লাগছে। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সংসদেতে যায় না শোনা মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কয় না। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ফখরুল সাহেব আপনার বাসা কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। প্রিয় ভাইয়ারা আমার, কষ্ট হয় নাকি? চালাবো এইবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি 2টা লাভ দিব কোরআন শুনলে। কয়টা লাভ? নগদ 2টা লাভ দিব। 1 নম্বরের লাভ হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা'i ওয়াল আরদি। আল্লাহ বলেন, জনপদের মানুষেরা যখন আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ ভয় ভীতি অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা লামে তাকিদ আল্লাহ বললেন বারাকাতিম মিনাস সামা'i, ওই বান্দাদের উপরে বান্দীদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা বরকত নাজিল করি। এই 2টা বরকত বাকি না, নগদ টাটকা বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে পারেন ও হুজুর কেমনে বরকত নাজিল হয়? একটু বলুন, আমরা আপনার আলোচনা শুনি। বলবো নাকি? আরো জোরে কোন বলবো নাকি? প্রিয় ভাইরা আমার, বরকত হলো এমন একটি বরকত, 1 নম্বরের বরকত হলো আসমান, 2 নম্বরের বরকত হলো জমিন। আসমানের বরকত কেমনে আসে উদাহরণ দিলে বুঝবেন। চলুন তো তাফসিরে জালালাইনের একটা অংশে কামালাইনে চলে যাই। আল্লাহর নবীজি কাবা ঘরের দায়িত্ব যখন নিলেন, কাবা ঘর পরিচালনার, ওই সময় বিশ্ব নবীর কাবাকে ভাঙার জন্য, চিরতরে ডুবিয়ে দেওয়ার জন্য বড় একজন নেতা বের হলেন, নাম তার আব্রাহা। কি নাম? আরো জোরে কন। আব্রাহা জালিম ছিল না মাজলুম ছিল? আরো জোরে কন। আব্রাহা জালিম, তিনি চাইলেন মুহাম্মাদের কাবা, আল্লাহর কাবা চিরতরে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বললেন, কাবা ধ্বংস করার মালিক কেউ নয়, একমাত্র কাবার মালিক। জোরে বলেন তো কে? আবার কাবা ভাঙতে এলে জীবন যাবে যত, শহীদ হবে মন উজাড় করে দিবে, শহীদে রক্ত যাবে না কবরে লিল্লাহে তাকবীর। কাবা ভাঙার জন্য আব্রাহা ষড়যন্ত্র করলেন। নারীরা যে সুযোগ পাইছিল, এখন নারীরা কি বক্তব্য দেয় জানেন? যদি জামাত ক্ষমতায় এসে বোরকা পরা লাগবে। আরে মা, কোরআন ক্ষমতায় গেলে আপনি 100% নিরাপদে থাকবেন। এতদিন আপনি নিরাপদে ছিলেন না, এতদিন আপনি আপনার জীবনের গ্যারান্টিও খুঁজে পান নাই। কারণ তাদের হাতে 6 বছরের শিশু থেকে 93 বছরের বুড়ি পর্যন্ত নিরাপদ পায় না।
টিএসসি চত্বরে বাসর ঘর সাজায়া মানিক ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। বিচার তার হয় নাই। কার বিচার হয়েছে? আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা, জাকাতের ৭০,০০০ টাকা চুরি করার মামলা। আল্লাহ যে একটা শয়তান আছে এটাও বিশ্বাস করে না। মা বোনেরা থাকে থাক না থাকে ইন্ডিয়ায় যাও। আমার আব্বাদের এখন দরকার, আগামীতে আপনাদের প্রয়োজন। আপনারা যদি ঠিক করতে পারেন বাড়ি, বক্তব্য শোনার পরে মা ঠিক হবে না, 100% ঠিক হবে। আগামীর ভোট হবে কোরআনের পক্ষে, আগামীর ভোট হবে সাক্ষ্য হবে ইসলামের পক্ষে। কোন জুলুমবাজ দাঁড়ালে প্রয়োজনে এলাকাবাসী এক হয়ে যদি জুলুম মাথা চড়া দেয়, প্রত্যেকটা জুলুমকে আউট করতে হবে, ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। এক জুলুম গেছে আর এক জুলুমেরা খুব শুরু করছে। তাফসীর মাহফিলে এখন ওরা কয় রাজনীতির কথা কন না রে বেটা, তোর চশমা খুলে আয়, মন চায় তোর আজকে রাজনীতি শিখাই দেব। রাজনীতি কত প্রকার, মা মানার রাজনীতি হিয়া কাম কিসমাল লুগাত, কত প্রকার রাজনীতি তোরে শিখাই দেব। তুই তো এই রাজনীতি করতে শিখেছিস, বাপের রাজনীতি, স্বামীর রাজনীতি, তুই তো কোরআনের রাজনীতি জানিস না। কারণ কোরআন ক্ষমতায় গেলে একটা কথা আছে না, ভাসুরের নাম নাকি মুখে নিতে নাই। কথা কন না, ভাসুরের নাম মুখে নিতে নাই। কেউ হলো বোয়াসিন আর কেউ ভাসুর, এপিট আর ওপিট। কথা কয় না? হ্যাঁ, অ্যাঙ্গেলে দিলাম মায়ের, যদি হুশ থাকে বুঝবে, মায়ের হলবে অ্যাঙ্গেলে, শব্দ হবে না। ওরা বাধা দিছে, এরাও দিতে চায়। জনগণ এখন ইব্রাহিমের উত্তরসূরি, জনগণ এখন আবু জেহেলের উত্তরসূরি না। এমন লাথি দিবে পিঠে চামড়া নিয়ে আর ঘরে ঘুরতে পারবা না। তোমার মতো কত হেডামওয়ালা নেতাকে আল্লাহ পানিতে চুবায়া শুটকি বানায়া মিশরের মিউজিয়ামে রাখছে। মানুষ যায় কয় হাওয়ার ইউ, কথা কয় না। বাড়াবাড়ি করিও না, জুলুম থেকে শিক্ষা নাও। তুমিও জালেম হইবা, আবার ৩৬ জুলাইয়ের মতো বিপ্লবের ডাক দিবা, আবার জীবন যাবে, আবার আবু সাঈদের মতো রক্ত ঝরবে, প্রাণ যাবে, তবে জুলুমদের কাজ প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, কষ্ট হইতেছে নাকি? কষ্ট পাইতেছেন? কথা কি বাস্তব কিনা নাকি বানায় কইতেছি? আসুন, আব্রাহা চাইলেন যে আজকে আল্লাহ এবং মুহাম্মদের কাবাকে চিরতরে বন্ধ করে দিন। আল্লাহ বললেন ঠিক আছে তোমরা যাও, আস্তে একটু পরে আমি আল্লাহ কি করি দেখো, খেলা হবে। পালাবো না, পালাবো না। প্রয়োজনে জামাত ইসলামের অফিসে গিয়ে উঠবো। কথা কয় না? ওরা যা বলবে তার বিপরীত আমরা বলবো। আমরা হকের পক্ষে, আমরা বাতিলের পক্ষে নই। কথা কয় না? প্রিয় ভাইয়েরা, আব্রাহা কাবা ভাঙার জন্য আসলেন। তো কাবা ঘর যার, কাবা ঘরের মালিক যিনি, তিনি কি ফিডারে দুধ খান নাকি আলু পোড়া খান? আমার আল্লাহ, আমার মুনিব, আমার স্রষ্টা বললেন কোনো সমস্যা নাই, ওরা হাতি নিয়ে আসবে, ওরা ঘোড়া নিয়ে আসবে, ওরা উট নিয়ে আসবে। আমি আল্লাহ এমন প্যাসেঞ্জার আসমান দিয়ে পাঠাবো, ওরা নিচ দিয়ে যুদ্ধ করবে আর আমি উপর দিয়ে করব। এরাও আব্রাহার কৌশলে হেলিকপ্টার দিয়ে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল, সফল হয়নি, বরং ব্যর্থ হয়ে ফিরে গেছে। আমরা গুলি করি নাই, আমরা পর্যবেক্ষণ করেছি। টিস্যু মুখে নিয়ে কয় স্বজন হারার বেদনা আমার থেকে আর কে বুঝে। এদিকে মেট্রো রেলে নিজেরাই পুড়ে ছাই করে লাশের স্তূপ বানিয়ে মেট্রো রেলে গিয়ে কান্না করে, আমার সাজানো গোছানো মেট্রো রেল যারা ভাঙছে এরা ঠিক করে নাই, তোমার মেট্রো রেল 50টা বানায় দেব, আমার আবু সাঈদকে ফিরিয়ে দাও। তোমার মেট্রো রেল 1000 বানিয়ে দেব, আমার বীর মুগ্ধকে ফিরিয়ে দাও। আমার 2 লক্ষ 2.5 লক্ষ শহীদকে ফিরিয়ে দাও। মায়ের কোলে পঙ্গুত্ব যারা বরণ করেছে হাত দিয়ে দাও, পা দিয়ে দাও, তোমার মেট্রো রেল আমরা ফিরাই দেব। আপনারা চোখে দেখতেন, আমরাই থাকতাম আয়না ঘরে, বক্তব্য দিত কে? কথা কয় না? প্রিয় ভাইয়ারা, কাবা ভাঙতে আসলেন। কি ভাঙতে আসলেন?
কাবা ভাঙার জন্য আসলেন। আল্লাহ বললেন আমি এমন একটা প্লেন পাঠাচ্ছি যে প্লেন অকটেন লাগে না, ডিজেল মোবিল পেট্রোল কিছুই লাগে না। ওই প্লেন পাঠাবো আর রিমোট কন্ট্রোলের দায়িত্ব আমি আল্লাহ নিব। ওই প্লেন গিয়ে ওই আব্রাহার 14 গোষ্ঠীকে মিনিশেই ফিনিশ করে মাটির সঙ্গে দাবায় দেবে। জোরে কোন আল্লাহু আকবার। দাও খোদা দাও আবার আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। ভাইরা আমার, কাবা ভাঙার জন্য আসলেন আব্রাহা, কাবা ভাঙতে পারলেন না। আব্রাহা ষড়যন্ত্র করে ফেললেন, আমি এই কাবা ভাঙবো যেভাবেই হোক। হাতি নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন, প্রত্যেকটা সূরার নাম দিয়েছেন 114টা সূরা। আল্লাহ নাম ধরে ধরে বান্দা বান্দিকে নাম প্রকাশ করে কোরআনে কোট করে দিয়েছেন। প্রাঞ্জল ভাষায় কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যদি প্রশ্ন করি কোরআন বলো তোমার ভিতরে কি আছে, কোরআন বলবেন আমার ভিতরে সায়েন্স আছে, আমার ভিতরে বিজ্ঞান আছে, টেকনোলজি আছে, সোশ্যোলজি আছে, মেডিকেল সায়েন্স আছে, এমন কোন তথ্য উপাত্ত আমার কাছে বাদ নাই রে বান্দা। কোন বিষয় জিজ্ঞাসা করতে চাও, সঙ্গে সঙ্গে আমি কোরআনে কারীম সব বিষয় আমি কোরআন তোমাদেরকে জানায় দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করি, ও কোরআন বলো তো তোমার কাছে বিজ্ঞান নামের কি আছে? কোরআন ডাক দিয়া বলে লাশ শামসুয়াম বাগিলাহা আতুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন বান্দারে, আমি আল্লাহ গ্যালাক্সি, সৌরজগৎ, তারকা, চন্দ্র, সূর্য, আমি আল্লাহ নক্ষত্র এমন ভাবে সুন্দর করে সাজাই দিয়েছি, চন্দ্র পারে না সূর্যের কাজে, সূর্য পারে না চন্দ্রের কাজে। নট দেয়ার বাদ দি সানবক্স, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস এমন ভাবে সৃষ্টি করে দিয়েছি ও বান্দারে, প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ কক্ষপাতে একমাত্র আল্লাহর স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার আসুন কোরআনে কারীমে প্রশ্ন করি, বলো কোরআন তোমার মাঝে বিজ্ঞান জানলাম, রাজনীতি আছে নাকি? প্রশ্ন আছে না নাই? অনেক লোক বলে হুজুর কথা বলবেন, রাজনীতির কথা কইয়েন না। এই কথা যে বলে মনে করবেন তার ঈমান নাই, কারণ একমাত্র রাজনীতির কিতাবের নাম হলো কোরআন। জোরে বলেন রাজনীতির নাম কি? কোরআন দলিল দিচ্ছেন, জানা থাকলে আমার সঙ্গে ঠোঁট মিলায়ে পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুলক মানে রাজত্ব, এটা হলো রাজনীতির 1 নাম্বার পয়েন্ট। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নেতা যখন ক্ষমতায় যাবে ওই নেতার কর্মসূচি হবে 4টা। জোরে বলেন কয়টা? আপনারা মনে কষ্ট পেয়েছে, হ্যাঁ? মোনাজাত দিব না চালাবো? নেতার 4 নাম্বার কর্মসূচি থাকবে। আল্লাহ সূরা হজ্জের 41 নাম্বার আয়াতে বলছেন নেতা যখন ক্ষমতায় যাবে 1 নাম্বার নামাজের বিল পাস করবে, 2 নাম্বার যাকাতের বিল পাস করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কোন।
আমাদের বর্তমান যে নেতাগুলোরে আমরা দেখতে পাই, এদের বৈশিষ্ট্য দুই রকম, একটা হলো পার্সোনালি, আর একটা হলো পাবলিসিটি। জীবনে নামাজ পড়ে না, একটা টুপি 10 টাকা দিয়ে কিনে পকেটে রাখে, ভোটের আগে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, কোন দিকে কোন পা যায় এটার দেখার সময় নাই, জান্নাত জাহান্নাম বোঝে না, বলে আগামীকাল ঈদের নামাজ সকাল 8টায় ঈদের জানাজা নামাজ। কথা কয় না? কথা কন প্রিয় ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন নেতা ক্ষমতায় যাবে, ওই নেতা একটা সূরার আইন পাশ করবে, সেই সূরার নাম হলো আহজাব। আহজাব মানে ঐক্যজোট। কি জোট? আজকে যদি আমাদের ঐক্যজোট থাকতো, কে আলিয়া, কে কৌমি, কে তাবলিগ, কে জামাত, কে জাসদ, কে চরমনাই, কে খাড়া টুপি, কে গোল টুপি, কে উষা টুপি, কার খোসা খোসা দাড়ি, কার লম্বা দাড়ি, সব ভেদাভেদ ভুলে গিয়ে যদি পীরগাছা থেকে একটা ব্যানার নিয়ে রংপুর মহানগর পুলিশ সুপারের কার্যালয় সম্মুখে মিছিল দিতে পারতাম, জমিন যার আইন চলবে তার, জমিন যার একমাত্র আইন হবে তার, এক বাক্যে এক কথায় যদি স্বীকৃতি দিতে পারতাম, 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ডেই পীরগাছায় কোনো জালেম ফাসেকার থাকতে পারত না। কিন্তু আমরা কই, ওরা মওদুদির দালাল, ওরা সরমনাইর দালাল, ওনা 18 দালাল, উনি তারাবি 20 রাকাত পরে, আমি 8 রাকাত। কেউ কয় দল্লিন, কেউ কয় জল্লিন, কেউ কয় জোরে পড়ো, কেউ কয় আস্তে পড়ো। আল ইখতিলাফ উলামা রাহমাতান। এই সময়ে যে হুজুর এই সময় ইখতিলাফ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবে, আয়না করে ওই হুজুরকে রাখা দরকার। এখন ঐক্য হওয়ার সময়, এখন ভেদাভেদ করার সময় না। গত জুমার দিন আমার মাহফিল ছিল গাইবান্ধায়। আমি জুমা পড়িয়ে পানি না খেয়ে রওনা করেছি। 1 ঘন্টা মাহিগঞ্জে আটকা ছিলাম। আপনারা দেখেছেন ইসকনের বিশাল এক সম্মেলন হয়েছে। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা ঐক্যজোট করেছে। আফসোসের বিষয়, এদেশের হুজুররা আজও পর্যন্ত ঐক্যজোট করতে পারে নাই। হুজুররা মায়ের খাবে না তো কে খাবে? কথা কয় না? আল্লামা সাঈদীকে যেদিন ধরেছিল, এক ওলা হুজুর মিডিয়ার সামনে এসে বলছিল এটা রাজনৈতিক বিষয়। আল্লাহর এমন ইশারা, ওই হুজুরদেরকে আয়না ঘরে যাওয়া লাগছে। আল্লাহ নিয়ে বুঝিয়েছেন, দেখ বেটা, হুজুর হলে আয়না ঘর তার জন্য জরুরি। আর 5টা কিছু হুজুর আছে, এই যে ঠান্ডার দিনে দেখবেন জমিতে ব্যাং বাচ্চা দেয়, সে বাচ্চাগুলো দেখতে মাগুর মাছের মতো মনে হয়, কিন্তু কয়েকদিন পরে ঝাঁপ দিয়ে অন্যদিকে, আপনারা কি বলেন, ক্যানাল বলেন না, পার হয়ে আরেক ক্যানালে যায়। তখন আপনি হুশ হয়, আহারে এগুলো তো মাগুর মাছ না ব্যাঙের বাচ্চা। কিছুদিন আগে এতগুলো হুজুর দেখছিলাম, দাড়ি টুপি মাশাল্লাহ, সুরাত সিরাত দেখলে মনে হয় জান্নাতের সভাপতি, কিন্তু 5 বাতিল ছুটি। কথা কয় না? আমাদেরকে জেলখানায় ধরে টেনে নিয়ে যায়, আর কয় দোষ না থাকলে এমনি ধরে, আমার যে ধরে না। আরে মিয়া, তুই তো আব্দুল্লাহ ইবনে উবাইদ দুলাভাই, তোরে ধরবে কেন? তোরে দিয়ে বাতিল ফায়দা লুটিয়েছে। যেই দিন সন্ত্রাসী পালাইলো হেলিকপ্টারে, আসরের সময় বাইতুল মুকাররমের ইমামও উধাও। কথা কয় না? তুই মলবি পালাবি কেন? তুই তো ওই সময় আইন করা দরকার ছিল, আস-সারিকু ওয়াস-সারিকাতি ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আজ-জানিয়াতু ওয়াজ-জানিয়া ফাসলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আইন করতে 24 ঘন্টার ভিতরে সব সন্ত্রাসী আর চাঁদাবাজ দুর্নীতি জেনাখতদেরকে বাইতুল মুকাররমের সামনে মঞ্চ করে এক একটা করে ফাঁসি দে, এক একটা করে হাত কেটে দে। 24 ঘন্টায় এদেশ থেকে নমরুদদের পেটাত্মরা দূরীভূত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরেই পালাইছে, আইন করবে কি? ওটা হুজুর না, ওটা খেজুর। কি ওটা? খেজুর। ভাই কি চলে যাবেন? ওনাকে দিব কথা বলতে আছে ভাই না? আচ্ছা, লিল্লাহি তাকবীর। কথা বাস্তব কিনা? এক হুজুর জেলখানায় যায়, আর এক হুজুর মিষ্টি বিতরণ করে। ফরিদউদ্দিন মাসুদ নামের একটা কুলাঙ্কার দেশে জন্ম নিয়েছিল। এই ফরিদউদ্দিন মাসুদ কয়, শাহবাগে যাওয়ার পরে আমি খুব ভালো কাজ করছি। আরে বেটা, শাহবাগের ওই সময়ের একটা নর্তকী ছিল, আর একটা কুখ্যাত সন্ত্রাস ছিল। কুড়িগ্রাম জেলার একটা হলো ইমরান এইডস সরকার, ওটা এইডস না, ওটা এইডস রোগে আক্রান্ত। আর একটা ছিল লাকি,
কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। লাকিরে এমন ফাঁকি দিছে, লাকিরে আর খুঁজি পাওয়া যায় না। কাজ শেষ। টিস্যুর মতো প্রসাব করার পর, কিছু ইউজ করার পর যেমন ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক একই কায়দায় লাকিরে ঝাঁকি দিয়েছে। আর ইমরান এই সরকারকে এই রোগে আক্রান্ত করে বাংলা জমিন থেকে উৎখাত করে বাইরে পাঠিয়েছে। ঠিক একই কায়দায় রাজাকারের তকমা যাদের দিয়েছ, ওই রাজাকারের স্লোগানে তুমি কে আমি কে। রাজাকার রাজাকারের স্লোগানে কেউ টিএসসি চত্বরে, কেউ শাহবাগে, কেউ জাহাঙ্গীরনগরের সামনে, কেউ মিল্লাতের আশেপাশে, কেউ গুলিস্তানে, সবাই এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিবার পরে পলায় যেতে বাধ্য হয়েছে। কেউ শাড়ি, কেউ মশারি, কেউ রাজহাঁস, কেউ পাতিহাঁস, কেউ খরগোশ, কেউ আরো অন্য কিছু নিয়েছে। কথা কয় না? এত তাহাজ্জুদ পড়তেন, জায়নামাজটা কইছে? হ্যাঁ, জায়নামাজটা কই? কোরআন শরীফ কই? আহা, জাতিকে লিপস্টিক দিয়ে ধোকা দিয়েছে। জাতি ওই লিপস্টিক পরে নিয়েছে। তসলিমা নাসরিন যেমন দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, এক হুঙ্কারে গৌর গোবিন্দের ধুতি খুলেছে। আপনার পরনের কাপড় খুলতো যদি আর 10 মিনিট থাকতেন। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন নাকি? একই কায়দা ওয়াজ খালি মিলাইনি। আব্রাহা কাবা ভাঙার জন্য হাতি আনলেন। কি আনলেন? হাতি। সে সময়ের বড় যান হাতি। ওই সময় তো আর হেলিকপ্টার নাই, রকেট নাই, যুদ্ধ বিমান নাই। হাতি শক্তিশালী, বনের হাতি নিয়ে আসলেন। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, কামালাইনে দুই লেখক, দুই জালালের লেখক এই তাফসিরে আসতেছে। হাতি নিয়ে আসলেন, সেই বনের বড় বড় হাতি। হাতি নিয়ে আসার পরে হাতি আল্লাহর ঘর ভাঙতে চায় না। হাতি শুয়ে গেলেন। আপনারা হাতিরে পিটাচ্ছে, হাতি ঘর ভাঙিস না কেন? ভাঙতে হবে। এরাও আমাদের মজলুম ভাইদেরকে ঘর বাড়িগুলো 2013 সালে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ইসলামী আন্দোলন করেন নাই, বুঝবেন কি এর মজা। যারা ইসলামী আন্দোলন দুঃসময় করছেন, সুসময়ের ইসলামী আন্দোলন আর দুঃসময়ের ইসলামী আন্দোলন আসমান জমিন তফাৎ। এখন অনেক মানুষকে শুনি, কয় আপনি কি করেন? কয় আমি জামাত করি। বাবা, এতই সহজ জামাত? কি করেন? কয় আমি জামাতের রোকন হয়েছি। রোকন? রোকন কি এতই সস্তা? শিবিরের সাথী হওয়া এতই সোজা? কয় আমি শিবির করছিলাম, এখন করি না, এখন বাদ দিয়ে এখন জামাত করি। এতই সস্তা? কর্মপদ্ধতি বই থেকে গ্রন্থ দেখি এক লাইন পড়ছিলাম, মনে হারাইছি। শিবিরের কর্মী কর্মপদ্ধতি বই কইতে না পারলে ওটা কোনো কর্মী না। ভাইরা, তাহলে আমি বলতে চাই, সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে কেউ কারো হায় হায় কেউ কারো নয়। দুঃসময়ে যারা ইসলামী আন্দোলন করেছেন তারাই বুঝেছেন ইসলামী আন্দোলনের কত মজা। কত রাত যে আপনারা ঘরে থাকতে পারেন নাই, কত রাত যে বউকে সময় দিতে পারেন নাই, কত রাত যে আপনি ঈদের দিনে বাড়িতে কাটাতে পারেন নাই, কত রাত আপনাকে পালিয়ে বেড়া লাগছে। আসেন তো আপনারা? হ্যাঁ, কি আর করব, ঘুম তো আসে না, ঘুম তো আসে না। সবাই আমরা বলি স্বাধীন রাষ্ট্র, এখনো স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন যদি হতো তাহলে এখনো আমাদের ভাইদেরকে রক্ত দেওয়া লাগতো না। এখনো রক্ত ঝরছে, এখনো রক্ত ঝরছে আমার ভাইদের। স্বাধীনতা মুখেই হয়েছে, বাস্তবতায় হয় নাই। প্রিয় ভাইরা, আসুন তো আমরা সেই আলোচনায় চলে যাই। পয়েন্টটা কি মনে আছে যে আব্রাহা হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙতে? হ্যাঁ, বলেন তো কাবার হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যারা আমাদেরকে জীবনের হুমকি, জানের হুমকি দেখায়, জীবনের সব থেকে দামি সম্পদের নাম হলো জীবন। কি? জীবন। এ জীবন তো একবার জন্ম হয়েছে, একবার মরতে হবে, তাই না? নাকি বারবার মরবো, বারবার বাঁচবো? এমন তো কিছু। এভরিবডি শ্যাল টেস্ট অফ ডে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসুন আমরা সে আলোচনায় ফিরে যাই, যে আলোচনা আব্রাহা কাবাঘর ভাঙার জন্য আসতেছিলেন। আমি বলছিলাম দুইটা লাভ, একটা হলো আসমানের আর 2 নাম্বার জমিনের। আমরা আসমানেরটাই শুনতেছিলাম, আপনাদের মনে আছে তো? সবার মনে আছে? আল্লাহু আকবার বলো রে মুমিন, তারিফ
আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সে বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে পরে জালো নারায়ে তাকবীর সম্মানিত ভাইয়েরা আব্রাহা ঘর বাঁধতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্রাহা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তৈর পাঠাবো এমন একটা হেলিকপ্টার পাঠাবো যেই হেলিকপ্টারে তেল লাগবে না ডিজেল লাগবে না পেট্রোল লাগবে না যেই হেলিকপ্টারটা আমি নিয়ন্ত্রণ করব আসমান থেকে শোনার দরকার আছে না নাই কেমনে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 114টা সূরা দিয়েছেন সব সূরার নামের কথা বলছিলাম আল্লাহ সূরা দিলেন বাকারা 2 নাম্বার হলো গরু 1 নাম্বার হলো ফাতিহা 2 নাম্বার হলো বাকারা 3 নাম্বার হলো নিসা মহিলা আমার কাছে সূরা আছে না নাই মা বোনেরা চলে যাবেন না আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের আলোচনায় ঢুকে পড়ব অপেক্ষা করুন কষ্ট নেবেন না প্রিয় ভাইরা আমার এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্যাসেঞ্জার পাঠালেন এমন এক বিমান পাঠালেন যেই বিমানের তেল লাগে না কেমনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারিমে জানাই দিলেন যারা পড়তে পারেন আমার সঙ্গে ঠোঁট মেলায় পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাহিরান আবাবিল জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন নবীজি আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছি কেমন ব্যবহার করেছি আর ওই হাতিওয়ালারা এই হাতিওয়ালা ছিল আব্রাহা কি নাম আব্রাহা এই বড় দুর্দান্ত সন্ত্রাস ছিল এর ভয়ে মানুষ থাকতে পারত না একে 47 দিয়া রামদা দিয়া চাপাতি দিয়া কুরাল দিয়া ওই সমাজের যত অস্ত্র ছিল এগুলো দিয়া মানুষদেরকে হুমকি দিত কাবা ভেঙে নতুন কাবা প্রতিষ্ঠার জন্য কাজ করত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে তুলে ধরে বললেন তোমরা কি দেখো নাই হাতিওয়ালার সঙ্গে আমি কেমন আচরণ করেছি এবং এমন এক তৈর পাঠিয়েছি এমন এক বিমান পাঠিয়েছি যেই বিমানটি 3টা বম নিয়ে অবতরণ করেছিল জোরে বলেন কয়টা 3টা বম নিয়ে এই বমগুলো কেমন ছিল ওয়েট কত ছিল এবং তার পাওয়ার কত ছিল শোনার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার পয়েন্টটা ওই দিকে ধরে রাখুন এইবার আসুন তো আমরা সেই আলোচনার দিকে ফিরে যাই যে আলোচনা আল্লাহর নবীর মক্কার জীবনে যেই সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটির নাম হলো হামিম আস-সাজদা আল্লাহু আকবার আল্লাহর নবীজি মসজিদে নববীতে বসে আছেন কাফেরেরা 6 জন লোক আল্লাহর নবীর সামনে হাজির হলেন আর বললেন ওরে মুহাম্মদ রে তোমারে 6টা জিনিসের লোভ দেখালাম 6টা জিনিস তোমারে দিব ওরে মুহাম্মদ বলো এই কাজগুলো তোমারে বাদ দিতে হবে জোরে বলেন কয়টা জিনিস 6টা জিনিস 1 নাম্বার মুহাম্মদ তোমারে টাকা দিব পয়সা দিব যা লাগে তাই দিব তোমারে সুন্দরী নমনী দেব নারী দেব মক্কার সব থেকে সুন্দরী মেয়েটা তোমাকে দিয়া দেব তোমারে ভূত পেতনি ধরলে আমরা তাবিজ কবজ করে ছাড়াবো মক্কার সিটি মেয়র বানাবো
মক্কার চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো, সবগুলোকে উপেক্ষা করে আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন যে আয়াতটা বললেন, সেই আয়াত আজকে আমার মূল বক্তব্য। আসুন আল্লাহ কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি তুলে ধরলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জানেরা কষ্ট হইতেছে নাকি? যুবক ভাইরা খারাপ লাগতেছে? আল্লাহ পাক বললেন ওই তিনটা পারুতের কথা পয়েন্ট ধরে রাখেন, মূল আলোচনা একটু করি, না হলে হক আদায় হবে না। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ। এই রবের 16টা 19টা অর্থ আছে। জোরে বলেন কয়টা? 19টা অর্থ আছে। মায়েদের ওয়াজ যদি না করি কালকে বলবে হুজুর আমাদের ওয়াজ করে নাই, ঠিক কিনা? মায়েদের ওয়াজ করা দরকার। তারাই 16 বছরে ছিল দেশের সরকার, আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করেছে সরকার। ও মায়েরা কান লাগান, চলে যায়েন না। আল্লাহ এই রবের 19টা ব্যাখ্যা আছে। আমি সামারাইজ করে 2টা অর্থ বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো রবের 1 নাম্বারের অর্থ হলো সৃষ্টিকর্তা। কি কর্তা? 1 নাম্বার অর্থ হলো সৃষ্টিকর্তা। এইবার বলেন তো আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি? বাবার মা রাতের বেলায় মিলিত হয়ে যাবার পরে ইসপাম আর উবাম, শুক্রাণু আর ডিম্বাণু, বাবার শরীর থেকে শুক্রাণু আর মায়ের হাড় থেকে ডিম্বাণু একত্রিত হয়ে গিয়া মায়ের রেহেমের দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সেই সুরক্ষিত ফলকে ফি করারিম মাকিন, এমন এক গোলাকার জায়গায়, ওই শুক্রকীট জায়গা, ওই শুক্রাণুটা মায়ের ডিম্বাণুটা একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন পচা রক্তটাকে মিন্স আকারে, হায়েজ আকারে বের করে দিয়া সুরক্ষিত ফলকে রাখলেন। তা থেকে আপনি, আমি, তুমি, তোমরা এই জমিনে আসলাম। কথা কন ঠিক কিনা? মায়েদের সম্মান আছে না নাই? মায়েরা 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন কষ্ট করে খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। মা কষ্ট করে সব সময় বমি করে দেয় আর বলে আমি মনে হয় বাঁচবো না, কিন্তু মনে মনে আবার আনন্দিত হয়ে যায়। আমার পেটে যেটা এসেছে হয়তো আব্দুল করিম নয়তো রহিমা হবে, হয়তো ছেলে নয়তো মেয়ে হবে, এজন্য আমি কষ্ট পাইতেছি। কথা কন ঠিক কিনা? মায়েদের অবদান আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কার দাম বেশি? তোমার মায়ের। কার দাম বেশি? তোমার মায়ের। কার দাম বেশি? তোমার মায়ের। আল্লাহু আকবার। মাকে ভালোবাসার জন্য আল্লাহ কুরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ বলছেন তোমার মার প্রতি ihsan করো, তোমার বাবার প্রতি ihsan করো। তোমরা মাকে কখনো রূঢ়তা দেখাইও না, কষ্ট দিও না। কারণ মা এত কষ্ট করে, এত জ্বালা সহ্য করে যে মা তোমারে পেটে রাখলো, খাইতে পারে না, উঠতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, সেই মারে কেমনে তোমরা কষ্ট দাও? পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার বাবা নাই, প্রিয় ভাইরা, তারা জানে মা বাবার কত মর্যাদা। যার মা নাই রে, তার দুনিয়াতে আর কেউ নাই। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না মা গো। মায়ের সম্মান আছে না নাই? মায়ের ইজ্জত আছে না নাই? মা না হলে আমরা পৃথিবীতে কেউ আসতে পারতাম না। প্রিয় ভাইরা, তাহলে রবের 1 নম্বরের অর্থ সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করতে পারেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুন্দর করে না খারাপ করে? দেখেন
আল্লাহ যদি আপনার এই হাতটা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ সুরতটা কত সুন্দর করে বডি স্ট্রাকচার কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আর হাতটা যদি এই রকম জয়েন্ট আর পয়েন্ট না থাকতো, যদি কাঁটা চামচের মতো হইতো, এইভাবে ভাত ঢুকাই দিতেন, গাল একদম ছিদ্র হয়ে পীর কাছে যাইত। কথা কন না? কিন্তু আল্লাহ তাআলা জয়েন্টে পয়েন্টে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, বান্দা যেদিকেই যাবি মশা ধরছে পায়ে, হাত তোমার স্প্রিং এর মতো বাঁকা হয়ে এমন কায়দায় মারলে মশা মরবে। মস্তিষ্কে তোমার টেলিফোন হয়েছে, মস্তিষ্ক হাতকে বলেছে হাত মশার উপর আইন জারি করে মশার দুনিয়া থেকে বিদায় করেছে। এই সৃষ্টির নিপুণ কারিগর আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কাল সকালবেলা বলে। কষ্ট হইতেছে নাকি? আগের দিনে ওই আব্দুল আলিম বয়াতি একটা গান গাইতো, মাটির একটা কেজ বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বিরঙের বানিশ কর দেখতে ঘড়ি কি সুন্দর হয়, দেখতে ঘড়ি কি সুন্দর। ঘড়ির হয়ার স্প্রিং জেবরা কেসিং লিভার হলো কলিজা, এই ঘড়ি তো ইয়ার করে ভাই ঢুকায় ঘড়ির ভিতরে, ঢুকায় ঘড়ির ভিতরে। দেহ ঘড়ির 14 নালা, তার ভিতরে 6টি খোলা, 7টি বন্ধ 1টি খোলা, মারফতি এক তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। ও একটা চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা চলিতাছে মন আমার দেহ ঘড়ি। কথা কয় না? এই গান আগে শুনেন নাই? এগুলো আগের গান ছিল। আর এখনকার গান যে শিল্পী কয়, শিল্পী বোঝে না। কথা কয় না? প্রতি রাত চিল্লাইতে তো হয়, মাঝে মাঝে গলা সিগন্যাল দিচ্ছে যে আর কথা কইস না, কমাও। কথা কয় না? আর এখনকার যুবক যুবতীরা গান শোনে, এই জন্য আমি বলি মোবাইল ফোন সিনেমা এছাড়া মন ভরে না। টিভি নাটক বিনোদন, টক টাইম আলাপন, ইন্টারনেট ব্যবহার, ফেসবুকে শতবার অশ্লীল দৃশ্য, হাতের মুঠোয় বিশ্ব, মেমোরি কার্ড হাতে হাতে, ডাউনলোড সাথে সাথে, ব্লু ফিল্মের সরাসরি, নায়ক নায়িকার গড়াগড়ি, 2 কানে হেডফোন, ফাটাফাটি রিংটোন, নাচ গানে খোলা মাঠ, শাহরুখের কনসার্ট, রিসলাইন টিভিতে অসংখ্য চ্যানেলে চলছে কত নাচ গান, কত যে অনুষ্ঠান, ভ্যালেন্টাইন্স খেলা, খুদে গানরাজ, পাক্কা শয়তানের কাজ। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল। সোনার বাংলায় যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হলো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক বলছি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া এমন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন কল করে, নাজমুলের চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফেসবুক চালায়া, সকালে নাজমুলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া এমন বসে না। আছে না নাই? এগুলো হইতেছে কি হইতেছে না? প্রিয় ভাইরা, আজকে আমরা মোবাইলে যুবক যুবতীরা আজ মোবাইল, ইয়াবা, গাঁজা, মদে আসক্ত হয়েছে। আমি যুবক ভাইদেরকে বলবো ফিরে আসেন, এখনো সময় আছে। আসুন তাহলে যে আল্লাহ আমাদেরকে নিপুণ কারিগর, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে কি হ্যাঁ দেখেন, বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দিতে আসতে বাড়ি ঘর গরু ছাগল সব পুড়ে যায়। ওই যে আমরা গ্রামে বলি না ছাই, ওই ছাই নিবানোর জন্য পানি দেয়, দেয় কি না? দেওয়ার পরে লিখে নিয়ে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়াজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টি টানা টানা চোখ দিলাম। আল্লাহু আকবার। চোখের উপর ভুরু দিলাম। ছাত্ররা বিপ্লব যখন শুরু করলো, ক্যান্টনমেন্টে দেখবেন ঘেরা দেওয়া কারখানাগুলো এখনো আছে।
আল্লাহ বললেন যাতে কেউ আক্রমণ করতে না পারে, এজন্য আমি আল্লাহ ভুরু দিলাম, তার নিচে আবার চুল দিলাম। যখন এই কোন পোকা মাকড় আক্রমণ করবে বান্দারি, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করবা, পোকার আক্রমণ থেকে বাঁচায় দিবেন তিনি কে? যদিও পোকা ঢুকে পড়ে আন্দোলন করে, আন্দোলনের গতি যদি তীব্র হয়, আর তুমি R15 চালাও যদি জোরে, পোকা যদি তোমার চোখের ভিতরে প্রবেশ করে, আমি আল্লাহ ওই পোকাকে বের করার জন্য পানি রিজার্ভ করে রেখেছি। আমি আল্লাহ ফায়ার সার্ভিস রিজার্ভ করে রেখেছি। অটোমেটিক চোখের মধ্যে পানি আসবে মস্তিষ্ক থেকে, আর ওই পানিতে পোকা ঢেউ খেলবে। এক মুসলমান আর এক মুসলমানের পোকাটা একটা টিস্যু দিয়া বের করে দিবি। সুবহানাল্লাহ। কাল সকালে এমন ঘটনা কি আপনাদের জীবনে ঘটে নাই? হয়েছে কি না? তাহলে যে আল্লাহ নিপুণ কারিগর, চক্ষু দিলেন, চক্ষু প্রোটোকলের জন্য চোখের উপরে পাপড়ি দিলেন, ফায়ার সার্ভিসের ব্যবস্থা করলেন, এক থানায় 10 রকমের আইটেম দিলেন তিনি কে? এইবার বলেন বান্দা, তোর নাক দুইটা যদি তোর মাথার ওই দিকে দিতাম, জীবনেও গন্ধ আর ঘেরান বুঝতি না। কথা কয় না? নাক দিলাম নাকের জায়গায়, ঠোঁট দিলাম ঠোঁটের জায়গায় বান্দারে, এই ঠোঁটের ভিতরে একটা জিহ্বা দিলাম, এই জিহ্বাটার মধ্যে আবার কয়েকটা চেকপোস্ট বসায় দিলাম। আল্লাহু আকবার। কয়েকটা চেকপোস্ট দিলাম। দাঁতগুলো হলো পুলিশ, আর খাদ্যগুলো যখন আপনার আমার খাদ্যগুলো যখন রাজধানীতে ঢুকতে যায়, কোথায়? যখন ইমিগ্রেশন করে প্লেনে উঠবেন, আপনাকে চেকিং করবে কি করবে না? সুন্দর করে চেকিং করে দেখবি। এই দাঁতগুলো ইমিগ্রেশন। খাবারটা মুখে নিলেন, জিহ্বা আপনার খাবার গ্রহণ করলো। গ্রহণ করার পরে একজন সচিবালয় আলা জিহ্বা তিনি দাঁড়িয়ে আছেন। খাবারটা যখন আলা জিহ্বার কাছে দেয়, আলা জিহ্বা চেক করে দেখে এই খাবার রাজধানীতে চলবে কি চলবে না, জায়েজ আছে কি আছে না। যখন জায়েজ থাকে না, আলা জিহ্বা রিটার্ন দেয়, এই ইয়াবা ভিতরে পাচার করা যাবে না। অতএব ব্যাগ দাও। চুল যখন যায়, ধানের খোসা মরিচের বিচি যখন যায়, তখন ওই জিহ্বা আলা জিহ্বা ওই ধরে বলে এই মাল রাজধানীতে সাপ্লাই দেওয়া যাবে না, রাজধানীতে এই জিনিস গেলে রাজধানীর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেই আল্লাহ নাক কান চোখ জিহ্বা ঠোঁট দিলেন নিপুণ কারিগর, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো সেই মায়ের গর্ভ থেকে আসলাম, যেই মায়েদের সম্মান আল্লাহ কোরআনে দিয়েছেন, ইসলামে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজিকে সহযোগিতা করেছেন খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে কতই না ভালোবেসেছেন, তার স্ত্রীরা কতই না তারা ভালোবেসেছেন। আমি কি বলবো না? মুনাজাত দিব। ওইদিকে 3টা বম শোনার দরকার আছে না নাই? নবীরা কি পরিমাণ তার স্ত্রীকে ভালোবেসেছেন, স্ত্রীরা কি পরিমাণ নবীকে ভালোবেসেছেন, একটু যদি বলি দিলটা নরম করেন। মায়েরা শুনে যান, স্বামীর খেদমত করলেই জান্নাত, স্বামীর খেদমত করতে পারলেই জান্নাত। 4 কাজ করলে কনফার্ম জান্নাত, 4 কাজ ছেড়ে দিলে কনফার্ম জাহান্নাম বলেছেন রাসূল। এইবার আসুন, আল্লাহর নবীর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতেন, স্ত্রীরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর নবীর জ্বর হয়ে গেল, আম্মা জানকে ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রী রে, শরীরটা ভীষণ অসুস্থ, আর দেরি করো না, গরম পানি দাও, মেসওয়াকটা এনে দাও। শরীরটা অসুস্থ, মেসওয়াক দাও, গরম পানি দিয়ে দাও। আর এই গরম পানি আর মেসওয়াক দিয়া যদি আমি মেসওয়াকের পরে কুলি করি, আমি সুস্থ হয়ে যাব। তাই করলেন। আর যখন মেসওয়াক সামনে আনলেন, আল্লাহ রসুল বললেন, প্রাণের স্ত্রী রে, মেসওয়াক চিবানোর মতো শক্তি আমার নাই, তুমি একটু চিবাই দিয়া, মুখের লালা দিয়া আমার একটু দিয়ে দাও। তোমার মুখের লালা আমার মুখে লাগলে আমি সুস্থ হয়ে যাব। চিৎকার দিয়ে গণ আল্লাহু আকবার। কিন্তু এখনকার মায়েরা, স্বামী যদি পানি খেয়ে দেয়, প্রিয়তমা খাও,
চাষি খায় না, কারণ কি? চাষা জলিল বিড়ি আর আকিস বিড়ি এত পরিমাণ খাইছে, গিলাসে মুখ দিলে 70 দিনে আর গন্ধ যাইতে চায় না। খাবে কেমনে? ভালোবাসা কেমনে তৈরি হবে? প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আসুন নবীজির জীবন থেকে যদি আমাদের জীবনকে সেট করে ফেলি, সেই জীবন সফল না বিফল? নবীজির জীবন মানতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? নবীজির জীবন মানতে হলে, জীবনী বুঝতে হলে কোরআন পড়া লাগবে, হাদিস পড়া লাগবে, নবীজির সাহিত্যে নবীজির জীবন ফলো করা লাগবে, সিরাত পড়া লাগবে। আর সেইটা পড়ার জন্য বলেন তো আমাদেরকে কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায়। মাদ্রাসায় গেলে আমরা জানতে পারবো, হাফেজে কোরআন হব, আমরা ইসলাম সম্পর্কে জানব। এখন বলেন তো এই জমিনটা কার? আমরা কার? আবাদ করে কারা? প্রিয় ভাইরা আমার, তাহলে জমিন আল্লাহর, আমরা আল্লাহর আবাদ করি আমরা। আল্লাহ বলছেন, বান্দারে সেই আবাদ থেকে আমাকে কিছু তুমি সহযোগিতা করো। এই সহযোগিতার মানে আল্লাহ তো অভাব করে নাই, তিনি অভাবী হয়ে যান নাই। অভাব হলো এইটা, মাদ্রাসা মসজিদে দান করা, এই কথা আমার আল্লাহ বলেছেন।